গেল এক বছরে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলন ২০২৫-এ আত্মহননের এ চিত্র তুলে ধরেন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ফারজানা আক্তার লাবণী। তিনি জানান, ২০২২-এ এই শিক্ষার্থীদের আত্মহত্যার পরিমাণ ছিল ৫৩২ জন, ২০২৩-এ ৫১৩ জন, ২০২৪-এ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১০ জনে। বয়সভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে ১৩ থেকে ১৯ বছরে বয়ঃসন্ধির শুরু থেকে কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। ২০২৪ সালে আত্মহত্যাকারী মানুষগুলোর প্রায় ৬৫.৭% বয়ঃসন্ধি সীমার মধ্যেই রয়েছে। আত্মহত্যার তালিকায় পরবর্তীতে আসছেন ২০ থেকে ২৫ বছরের তরুণ-তরুণী, যাদের সংখ্যা ২৪%। বয়ঃসন্ধিকালে অধিকাংশ শিক্ষার্থীরা আবেগে পড়ে, প্রেমের চাপে বা এই রিলেটেড কোনো কারণে তারা আত্মহত্যা করে থাকে। কিন্তু অ্যাডাল্ট হওয়ার পর একটা স্টুডেন্ট যখন ভার্সিটি লেভেল পর্যন্ত যায়, সে কিন্তু যথেষ্ট ম্যাচিউর। তবে সেই সময় তার আত্মহত্যার কারণটা কি হতে পারে? বাঙালিদের মধ্যে তথাকথিত একটি ধারণা প্রচলিত রয়েছে, যারা ডক্টর বা ইঞ্জিনিয়ার না, তাদের আসলে কোনো প্রফেশনই নাই। এই দুইটা প্রফেশনের বাইরে বাংলাদেশে কোনো প্রফেশনই নাই। যেসব স্টুডেন্টরা পাবলিকে পড়ছে না, যেসব স্টুডেন্টরা মেডিকেল পড়ছে না, পাবলিক মেডিকেলে পড়ছে না, তারা আসলে ভালো স্টুডেন্ট না, প্লাস তারা লাইফে কিছু করতে পারবে না। ইটস দ্য মেইন রেড ফ্ল্যাগ। শিক্ষার চাপ, মানসিক অস্থিরতা, অনিয়ন্ত্রিত এবং অকার্যকর শিক্ষা ব্যবস্থা, অনিশ্চিত ভবিষ্যৎ, পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় বর্তমান আমাদের ২০ থেকে ২৫ বছরের তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। তো আত্মহত্যার যে প্রবণতা, এটা কমাতে আঁচল ফাউন্ডেশন বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে যে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেছেন, সেই সব বিষয়ে একটি ভিডিও পরবর্তীতে থাকছে এবং সেই বিষয়ে আমার মতামত প্লাস বাংলাদেশের প্রেক্ষিতে আসলে এগুলো বাস্তবায়ন সম্ভব কিনা সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করব। কারণ আমাদের আসলে মেন্টাল যে সিচুয়েশনটা না, এটা আসলে কোনো সুস্থ স্বাভাবিক দেশের নাগরিকের চিন্তাধারা হইতে পারে না। সো উই শুড টেক এ স্ট্যান্ড এগেইনস্ট ইট। আই থিঙ্ক আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত যে কেন আমাদের বাচ্চারা, আমরা কেন আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছি, কেন একটা সুন্দর ভবিষ্যতে পা বাড়িয়ে দিয়েও সেখান থেকে নিজেদেরকে চিরতরে সরিয়ে নিচ্ছি। সো আই থিঙ্ক উই শুড রেজ আওয়ার ভয়েস।